প্রায় ৬,৫০০ আয়াতে কারিমা আছে। আল্লাহ পাকের পবিত্র কালামের মধ্যে প্রায় ৬,৫০০-এর ঊর্ধ্বে আয়াতে কারিমা আছে। তার মধ্যে মাত্র ৫০০ আয়াত হলো বিধিবিধান সম্পর্কে। আল্লাহ পাকের কখন কোন আদেশ, কখন কোন নিষেধ, কোন কাজ করণীয় আর কোন কাজ বর্জনীয়, এইগুলাকে বলা হয় বিধিবিধান। এই বিধিবিধান সম্পর্কে মাত্র ৫০০ আয়াত, আর ৬,০০০ আয়াত বাকি আছে। প্রায় ৬,০০০ থেকে বেশি আয়াত কারিমা। এই ৬,০০০ আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ৩ ভাবে ওয়াজ করেছেন। ৩ ভাবে। এক নম্বরে হলো তাজকির বি কুদরতিল্লাহ। দ্বিতীয় নম্বর হলো তাজকির বি আইয়ামিল্লাহ। ৩ নম্বর হলো তাজকির বিমা বাদাল মাউত। দুই হাজার আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের কুদরত সম্পর্কে ওয়াজ করেছেন ২০০০ আয়াতের মধ্যে। ২০০০ আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতের ঘটনাবলীর বর্ণনা দিয়ে ওয়াজ করেছেন। আর ২০০০ আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পরজগতের হাসরের মাঠের বর্ণনা দিয়ে ওয়াজ করেছেন। যেই ২০০০ আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পরজগতের বর্ণনা দিয়ে ওয়াজ করেছেন, তার মধ্যে একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরা বাকারার ২৮১ নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা ভয় করো ওই দিনকে, যেই দিনের মধ্যে, যেই দিন তোমরা আল্লাহ তাআলার নিকট ফিরে যাবে এবং তোমাদের সকলের কৃতকর্মের ফল কড়া গণ্ডা দেওয়া হবে এবং ওয়াহুম লা ইউযলামুন, তোমাদের উপর কোনো প্রকারের জুলুম করা হবে না। সেই দিনকে তোমরা কি করো? ভয় করো। বলেন সেই দিনটা কোন দিন? হাসরের মাঠের দিন। এই হাসরের মাঠের দিনের বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক ২০০০ আয়াতের মধ্যে ওয়াজ করেছেন, ২০০০ আয়াতের বর্ণনা দিয়েছেন। হাসরের মাঠের ভয়ের কারণে মানুষ যাবতীয় অপরাধ থেকে ফিরে যায়। হাসরের মাঠের ভয়ের কারণে। হাসরের মাঠের ভয় যদি একবার কোনো মানুষের মধ্যে চলে আসে, তাহলে সেই আর কখনো পাপাচারের মধ্যে লিপ্ত হবে না। হাসরের মাঠের ভয় যদি একবার কোনো মানুষের মধ্যে যদি চলে আসে, তাহলে সেই কখনো আর অপরাধ করতে তার দুঃসাহস হবে না। হাসরের মাঠের ভয় যদি একবার কারো অন্তরের মধ্যে চলে আসে, চোরেরা সাধু হয়ে যাবে, বেনামাজিরা নামাজি হয়ে যাবে এবং ঘুষখোরেরা দানশীল হয়ে যাবে এবং মিথ্যাবাদীরা সত্যবাদীতে রূপান্তরিত হবে এবং অন্যায়ের পথে যারা চলে তারা সৎ পথে চলে আসবে। যদি মানুষের মধ্যে যদি কি চলে আসে? হাসরের মাঠের ভয় চলে আসে।
হাসরের মাঠের ভয় যদি একবার কারো অন্তরের মধ্যে চলে আসে, হাসরের মাঠের ভয়ের কারণে মানুষ ঘুষ ছাড়া বন্ধ করে দিবে। হাসরের মাঠের ভয়ের কারণে মানুষ জিনা বেবিচার ছেড়ে দিবে। হাসরের মাঠের ভয়ের হিসাবের কারণে মানুষ যাবতীয় অপরাধ ছেড়ে দিবে। হাসরের মাঠের হিসাবের ভয়ে মানুষ ঘুষ খাওয়া বন্ধ করে দিবে। তার প্রমাণ হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানার মধ্যে এক রাখাল ছিল। রাখাল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন জায়গায় যাইতেছেন, হঠাৎ করে দেখতেছেন এক রাখাল সেই বকরি চড়াইতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, আমার রাজ্যের মানুষগুলা কেমন, এই রাখালগুলার মধ্যে ঈমান কেমন, কারণ তাদের অন্তরের মধ্যে হাসরের মাঠের ভয় কেমন, একটু পরীক্ষা করি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়া দেখলেন রাখাল বকরি দেখে দুধ দহন করে খাইতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গেলেন, কৌশল বিনিময় করলেন। করার পরে তাকে বললেন, ভাই আমি একজন মুসাফির মানুষ, আমাকে একটু দুধ দাও। রাখাল বলল, ভাই আমি আপনাকে দুধ দিতে পারবো না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, কেন? রাখাল বলল, আমি যে ছাগলগুলা চড়াই আমার মালিকের সাথে আমার চুক্তি হয়েছে, আমাকে মাসে এত টাকা দিবে, আর যখন আমার পিপাসার প্রয়োজন হবে তখন এই বকরিগুলা থেকে আমি দুধ দহন করে পান করব। অন্য কোনো মানুষকে দুধ দেওয়ার মালিক আমাকে এজাজ অনুমতি দেয় নাই, আপনাকে দিতে পারবো না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে খুশি হয়ে গেলেন, হায় আমার রাজ্যের মতে এত আমানতদার রাখাল আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, তারা আরেকটু পরীক্ষা করি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, ভাই তুমি আমার কাছে এই বকরিগুলা, কতগুলা বকরি, একটা বকরি বিক্রি করো। আমি মুসাফির মানুষ, অনেকদিন পর্যন্ত খাইতে পাই না। রাখাল বলল, এই বকরিগুলা আমি কিভাবে বিক্রি করব? এই বকরিগুলা তো আমার মালিকের দেওয়া, এই বকরিগুলা তো